যারা নবীর পক্ষের মেহমান তাদের মৃত্যুটাই তো আল্লাহর রাস্তায় হয়। আবু জাহেলের পক্ষে যারা মৃত্যুবরণ করেছে তাদের আল্লাহর রাস্তায় হয় না। হানজালার লাশ পাওয়া যায় না, নবীর পক্ষের মেহমান কাঁদতেছে আমার নবীজি। সাহাবীরা রে আমার হানজালা কোথায় রে? দেখো কাফের বেঈমানের ধরে নিয়ে গেছে কিনা তালাশ করে দেখা গেল না, কাফেরদের মধ্যেও হানজালার লাশ পাওয়া যায় না। আমার নবী গাল বেয়ে বেয়ে চোখের পানি ছাড়লে জিবরাইল এসে সান্ত্বনা দিলেন, হুজুর কাঁদবেন না, আপনার পক্ষে হানজালা নাপাক শরীরে জীবন দিল, হানজালার গোসলের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নিল। হানজালার নাপাক লাশ উঠাইয়া জান্নাতি পানি দিয়া রহমতের ফেরেশতা দ্বারা গোসল করাইতেছে। এই রাস্তাটা হলো আল্লাহর রাস্তা, যে রাস্তা নবী আমাদেরকে দেখাইয়া দিয়ে গেলেন। এই রাস্তায় থাকতে বলুন আপনারা রাজি আছেন কিনা? আল্লাহর রাস্তায় যারা থাকবে তারাই আল্লাহর জান্নাতি মেহমান হবে। বাবারা ভাইয়েরা, আল্লাহর রাস্তায় জীবন দিতে পারলে কবরে যায় জান্নাতি খাওয়া পাওয়া যাবে। আমার নবীর আদরের নাতি ইমাম হাসাইন হুসাইনের এই অবস্থা কোথা থেকে আসলো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে আমার নবীজি আমার হুজরায় এসে গভীর রাতে ঘুমিয়েছে, গভীর রাতে ঘুমিয়েছে, আমি আয়েশা সিদ্দিকা ঘুমিয়েছি। হঠাৎ আমার নবী বিছানায় নাই, জিবরাইল এসে বলেছিলেন, নবী গো আপনি তো উম্মতের দরদি, এইভাবে যদি ঘুমিয়ে সারা রাত কাটাইয়া দেন আপনি কি উম্মতের জন্য কাঁদবেন না গো নবী? আমার নবী ঘুম থেকে উঠে মা আয়েশা সিদ্দিকাকেও ডাক দিল না, দরজাটা খুলে আপনার আমার মতো উম্মতের পাগল নবীজি একটা দৌড় মারছে উম্মতি উম্মতি বলিয়া। যাইতে যাইতে একেবারে মদিনার শেষ প্রান্তে আমার নবীজি সেজদায় পড়ে কাঁদতেছে, মাবুদ গো যতক্ষণ পর্যন্ত উম্মতের নাজাতের খবর না শোনাইবা আমি রাসূল সেজদা থেকে মাথা উঠাইব না। একটা দিন পার হয়ে গেল, একটা রাত পার হয়ে গেল। মসজিদে নববীতে সাহাবীরা ফজরের আযান দিয়েছে, নামাজ পড়বে, ইমাম আসতেছে না। হুজরাই খবর নিলেন, হুজুর হুজরাই নাই, হুজুর পাওয়া যাইতেছে না, দরজা খোলা। গভীর রাতে কোথায় গেল, কে বা কারা ধরে নিয়ে গেল, এমন কোনো খবর মিলতেছে না। সাহাবীরা বেরিয়ে গেছে, রাসূল কোথায়? সেদিন ব্যবসায়ীরা বেরিয়ে গেছে, দোকান বন্ধ করে, রাসূল কোথায়? রে বাবা যুবকেরা, তোমাদের মতো যুবকেরা সেদিন তরবারি হাতে লইয়া পাগলের মতো বেরিয়ে গেছে। মাগো মা বিদায় দাও গো, খুঁজে বের করি আমার নবী কোথায়। সেদিন তরুণেরা বেরিয়ে গেছে, নবী কোথায়? সেদিন মদিনার মহিলারা নবী নাই খবর পাইয়া রান্নাঘরের আগুন পানি দিয়া নিবাইছে। মদিনায় কারো চুলায় আগুন জ্বলে না, নবী নাই খবর পাইয়া। এমন কি মার কোলের শিশুরা পর্যন্ত মার স্তনে মুখ লাগায় না, মুখের দিকে তাকিয়ে থাকে, মার মুখের দিকে তাকিয়ে দুইটা ঠোঁট নাড়ে। কি যেন বলবেন, এটাই যেন বলবেন, মা দুধ খাবো না যতক্ষণ পর্যন্ত গো আমার মায়ার নবীর খবর না দিবা।
শিশুরা পর্যন্ত দুধ খাওয়া বন্ধ করে দিল। একটা দিন পার হয়ে গেল, খবর মিলে না। একটা রাত গেল, দুইটা রাত, তিনটা দিন, তিনটা রাত যেদিন পার হয়ে যাবে, তিনটা দিন যেদিন পার হয়ে যাবে, আবু বকর ওমর পানিটাও খায় না, রাসূল কই কান্দে। ইমাম হাসাইন হুসাইন মায়ের গলায় ধরে কান্দে, মা মাগো বলো গো, মা আমার নানা কই। নানা যেমন আদর করতেন, নানার জন্য হাসাইন হুসাইন পাগল ছিলেন। কেমন পাগল নানার জন্য হাসাইন হুসাইন, নানা নিজেও কেমন পাগল হাসাইন হুসাইনের জন্য। হাসাইন হুসাইনের জন্য আমার নবী কেমন পাগল। 3 দিন হলো নবীর পেটে খাবার নাই। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ফাতেমার বাড়িতে আসলেন। দরজায় দাঁড়িয়ে ডাকলেন, ফাতেমারে দরজাটা খোলো, ও ফাতেমা দরজাটা খোলো। নবীর আকাঙ্ক্ষা ছিল ফাতেমার ঘরে কিছু খাবার থাকবে, খাবার খাবে। দরজা খুলে দিলে ফাতেমার চোখে পানি, কাঁদতেছে। জিজ্ঞেস করেন, বাবা গো কেন কাঁদেন, ঘটনা কি, কি হয়েছে বলুন। ফাতেমা কাঁদে। নবীজি জিজ্ঞেস করে, ফাতেমা তুমি কেন কাঁদো, তোমার কান্নার খবর আগে বলো। বাবা আমি কান্দি, পাশের রুমে যাইয়া দেখো তোমার আদরের নাতি হাসাইন আর হুসাইন আজকে 3 দিন হলো গো বাবা, চুলায় আগুন জ্বলে না, না খাইয়া পেটের খিদার যন্ত্রণায় পেট মাটিতে লাগাইয়া গো বাবা নানা নানা কইয়া কাঁদতেছে। আমার নবী একটা নজর দেখলো হাসাইন হুসাইন কাঁদে, আর দেরি করলো না, ঘর থেকে বেরিয়ে গেছে। যাইতে যাইতে একটা ইহুদির বাগান, বাগানের মালিক ইহুদি, খেজুরের বাগান, পাশে দাঁড়াইয়া ডাকতেছে, ইহুদি রে তোর বাগানে কাজের লোক রাখবেনি। ইহুদি বলে, এত সুন্দর চেহারা, বড় লোকের ছেলে মনে হয়, কাজ করতে পারবেন কি কাজ? কুয়া থেকে মাটির কুয়া পানি উঠাইয়া গাছের গোড়ায় গোড়ায় দিবেন। বলছে নবী পারবো। কত করে মাইনা দিবে রে ইহুদি? 1 বালতি পানি উঠাইলে 3টা খেজুর দিব। 1 বালতি পানি 3টা করে খেজুর, সিদ্ধান্ত হলো। 8 বালতি পানি উঠাইয়া 9 বালতি বুড়াইয়া টান দিলে বালতির রশি ছিঁড়ে কুয়ার ভিতরে পড়ে গেছে। ইহুদি ডাকতেছে, পানি উঠাও। রাসূল বলেন, পানি উঠাবো, বালতি ছিঁড়ে পড়ে গেছে। ছিঁড়ে ফেলাইছো কেন? আমি ফালাই নাই, ছিঁড়ে গেছে। এই পর্যায়ে আয়েশা কাছে উপস্থিত হয়ে গিয়ে রাগ হয়ে গেলেন ইহুদি। আমার নবী বলেন, আমি ফালাই নাই, ছিঁড়ে পড়ে গেছে। কথা কাটাকাটি করে এক পর্যায়ে এমন রাগ হলো ইহুদি যে নবীর চেহারায় জীবনে কোনদিন একটা মশা মাছি বসে না রে, সেই নবীর গাল মোবারকে থাপ্পড় মারছে। আমার নবী কাঁদে, ইহুদি রে 3 দিন হলো রে আমি নবী কিছু খাই না, শুকনা গালে থাপ্পড় দিছস, বল তোর হাতে ব্যথা পাইছস? আমার 8 বালতি খেজুর পানির বিনিময়, 8টা খেজুর 8 বালতি পানির বিনিময় 24টা খেজুর দে। আমার আদরের নাতি হাসাইন হুসাইন কান্দে। 8 বালতি পানির বিনিময় 24 খেজুর লইয়া এত আদরের নাতি ইমাম হাসাইন হুসাইনের জন্য রওনা হলেন। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে বন্ধুরে বালতি উঠাইয়া দিতে। জিবরাইল এসে দেখে, হুজুর বালতি উঠাইয়া দিয়ে যান। ইহুদির বালতি উঠাইয়া দেন।
ইহুদি বলছে বালতি উঠাইয়া দেওয়ার জন্য, আমার আল্লাহ বলছে উঠাইয়া দেন। সম্ভব অসম্ভব কিছুই না। কি দিয়ে উঠাবো রে জিবরাইল? হুজুর আপনি কুয়ার ভিতরে হাত বাড়াইয়া ডাক দেন। আমার নবী কুয়ার ভিতরে হাত বাড়াইয়া ডাক দিলে দেখি নবীর উম্মত ঈমানদারের অন্তরে বিশ্বাস কেমন গভীর আছে। আমার নবী কুয়ার ভিতরে বালতিরে ডাক দিলে বলুন নবীর হাতে বালতি আসতে পারে কিনা? আমার নবী আঙ্গুল ইশারা করলে চাঁদ দুই টুকরা হয়, ডুবন্ত সূর্য ডাক দিলে আবার উদিত হয়। সেই নবী যখন হাত দিয়ে কুয়ার ভিতরে ডাক দিলেন, কুয়ার বালতি নবীর হাতে এসে গেলেন। ইহুদি রে বলছেন, ইহুদি এই লও তোমার বালতি, তোমার দিয়ে গেলাম। ইহুদি বলেন, এটা কেমন ব্যক্তি, কার গায়ে হাত তুললাম রে? যে ব্যক্তি কুয়ারের ভিতরে হাত বাড়াইয়া ডাক দিলে বালতি চলে আসে, উনি আখিরি নবী ছাড়া কেউ না। কি করলাম, কার গায়ে হাত তুললাম? ইহুদি নিজের হাত নিজে কেটে ফেলছে, জ্ঞান হারা হয়ে গেছে। প্রতিকেরা এসে দেখে একটা লোক জ্ঞান হারা, মাথায় পানি দিলেন, জ্ঞান ফিরলেন। জিজ্ঞেস করলেন, কি অবস্থা, কি হলো তোমার? আমার কি হলো? আখিরি নবীর কাছে নিয়ে যাও, তোমাদের কাছে বলবো না। নবীজির কাছে নিয়ে গেলে ইমাম হাসাইন হুসাইন দুইজনকে কোলে লইয়া নবীজি খেজুর খাওয়াইতেছিলেন। ডাকতেছেন, নবীজি আছেন ঘরে, হও বেরিয়ে আসেন। আসলেন ইহুদি হাত কাটা। ডাকলে, বাবা তোমার এই অবস্থা কেন? ইহুদি বলেন, হুজুর আমি চিনতে পারি নাই, না চিনে আপনার গায়ে হাত তুলেছি, বেয়াদবি করেছি, এ হাত আমি কেটে ফেলছি। নবী গো বলুন বেয়াদবির ক্ষমা হবে কিনা? রাসূল বলেন হবে, ক্ষমা পাবে, কালিমা পড়ে মুসলমান হয়ে যা। ইহুদি কয়, কালিমা পড়ে মুসলমান হইলে যদি বেয়াদবির ক্ষমা পায়, তাইলে সুযোগ তো পাইছি ক্ষমা পাওয়ার, হাতটা জোড়া লাগায়া দেয়। নবী গো আমার হাত জোড়া লাগায়া দিতে পারলে আমি কালিমা পড়ব। আচ্ছা আপনাদের ধারণা কি আমার নবী পারবো না হাত জোড়া লাগাইতো? আসতে কইলেন যে আসলে রাত বেশি হইলে আওয়াজ কম হইবে। যাক সমস্যা নাই, কারণ কম হওয়ার কারণ আছে। আমি অনেক সময় বলি, এক বেচারা হোটেলে খাইতে বসছে, ভাত খাইব, মেসিয়ার এক প্লেট ভাত, একটা লেবুর টুকরা, একটা কাঁচা মরিচ, একটা পেঁয়াজের টুকরা দিয়া বলতেছে, স্যার কি খাবেন, কি খাবেন? এবার সারা ভদ্রলোক লেবু টিপতেছে আর বলতেছে, কি আছে? ইলিশ মাছ আছে, পাঙ্গাস মাছ আছে, রুই মাছ আছে, দেশি মুরগ আছে, ফার্মের মুরগ আছে, গরু আছে, খাসি আছে। যা আছে আমার বিশ্বাস হয় না, মিথ্যা কথা কস। কেমনে বুঝলেন? ওই প্রথমত ঠগাইছস, লেবু দিছস, এই যে চাপতাছি লেবু থেকে এক ফোঁটা রস পড়ে না। আমারে কোন করে মিয়া, আমি তো মেসিয়ার মাহাজন বসা কেছে, মাহাজন রে কোন মাহাজন, মেসিয়ার কি লেবু দিল, লেবুতে তো রস নাই। মাহাজন কয়, বাবারে রস কত থাকবো, এই লেবুর টুকরা তোমার আগে আরো ৬০ জনে খায়া গেছে। ৬০ জনে খাইলে যেমন লেবুর মধ্যে রস থাকে না, বেশি রাত্রে ওয়াজে গেলে শ্রোতার আওয়াজ থাকে। কারণ খবর হযরত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে কোন, আস্তে কেউ কোন। তবে আমি কম সময়ে কষ্ট কম দিয়া মূল কথাগুলির মধ্যে যাচ্ছি। বাবারা ভাইরা, এত আদরের নাতি ইমাম হাসাইন হুসাইন দুইজন কোলে লইয়া নবীজি খেজুর খাওয়াইতেছেন। ইহুদি ডাক দিলে বেরিয়ে আসলেন হাত কাটা দেখে। এবার বললেন, হুজুর কালিমা পড়লে যদি মাফ হয়, আমার হাত জোড়া লাগাইতে পারলে কালিমা পড়ব। আমার নবীর পক্ষে হাত জোড়া লাগানো বলুন সম্ভব হবে কিনা? রে বাবারা ভাইরা, অন্যদিকে গেলাম না, আরো হাজার হাজার ঘটনা
ঘটনা রয়ে গেছেন। নবীজি হাতে নিয়ে বলতেছেন আল্লাহ কি করব? আল্লাহ বলেন বন্ধু হাতে হাত লাগাইয়া বিসমিল্লাহ বলে একটা মালিশ দিয়ে দেন। হাতে হাত লাগাইয়া বিসমিল্লাহ বলে মালিশ দিলে হাত জোড়া লাগা গেছে। ইহুদি টানে ছুড়ার যায় কিনা দেখে আগের চেয়েও শক্তি হাতের মধ্যে বেশি এসে গেছে। আমার নবীর হাতের বরকত, মুখের বরকত, কথার বরকত কত। খাইবরের যুদ্ধে বহুদিন যুদ্ধ চললো, কোন পার্টির বিজয় আসতেছে না। আমার নবী বলেন কালকে সকালে আমি একজনের হাতে ইসলামের পতাকা দিব, যার হাতে ইসলামের বিজয় চলে আসবে। সকালবেলা সকলে অপেক্ষায়, নবী জানি কার হাতে ইসলামের পতাকা দেয়। নবী ডাকলেন আমার আলী কোথায়, আলী কোথায়? যাকে শেরে খোদা বলা হয়, আল্লাহর বাগ বলা হয়, আলী কোথায়? হযরত আলী অসুস্থ ছিলেন, চোখ উঠেছে। আলীকে ডাকলেন, চোখ বন্ধ করে আলী আসলেন, হুজুর আমি অসুস্থ। রাসূল বললেন এদিকে আসো, কাছে আসলেন। একটু থুতু মুবারক চোখে লাগাইয়া দিলে চোখ ভালো হয়ে গেছে। আলীর হাতে পতাকা দিলেন। এবার যুদ্ধ শুরু হলেন। খৈবরের ঘেট, দুইটা কপাট, এক একটা কপাটের ওজন ছিল ৮০ মণ ওজন। ৮০ মণ ওজনের লোহার গেটের কপাট। আলী একটা আঙ্গুলে ইশারা করে, একটা আঙ্গুলে ইশারা করে ৮০ মণ ওজনের লোহার গেটের কপাট টান দিয়া খুইলা ফেলাইছে। বাম হাতে ঢাল বানাইয়া যুদ্ধ শুরু করে মুসলমানদের বিজয় নিয়ে আসলেন। আলী ডাল ফেলে দিলেন। যুদ্ধ শেষে এবার ৪০ জন সাহাবী ওই ডালটাকে ধরে আলগাইতে চাইলেন, পারলেন না। বললেন আলী বাম হাতে ঢাল বানাইয়া যুদ্ধ করেছো, ৪০ জনে লড়াইতে পারি না, কিভাবে তুমি করলা? এবার তুমি একটু দেখাও। হযরত আলী বলেন আমিও ধরে টানি, লড়াইতে পারি না। রাসূলের কাছে গেলে বলা হলো নবীজি গো, আমি তো বাম হাতে ঢাল বানাইয়া যুদ্ধ করেছি, এখন তো লড়াইতে পারি না। আমার নবী বলেন আলী, আলী রে, ওই সময় ক্ষমতাটা তোমার ছিল না, ওই সময় আমার স্বয়ং আল্লাহর ক্ষমতা ছিল। সেই নবী হাত জোড়া লাগাইলে বলুন জোড়া লাগবে কিনা? ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এত আদরের ইমাম হাসাইন হুসাইন, আম্মা জান আয়েশা বলেন ৩ দিন যেদিন পার হয়ে যায়, আবু বকর ওমর দুইজন সারা দিন ঘুরে পানিটাও খায় না, নবীজির খবর পায় না। মদিনার শেষ প্রান্তে চলে গেছে, ঘুরতে ঘুরতে যাইয়া দেখে এক জাক মানুষ বসে কি যেন ভাবছেন। বললেন বাবারা কি ভাবতেছ, কি তিনি টেনশনে আছো? আপনাদের পরিচয় কি? আপনারা কে? আমরা মদিনার মেহমান। রে রাখালেরা মাঠে ঘাটে থাকো, বলো আমার মায়ার নবীরে দেখছনি? আবু বকর বললেন মায়ার নবীরে দেখছনি? আজকে ৩ দিন হলো নবীরে পাই না। উমর বলছেন রাখালেরা রে, আমি উমর তরবারি নিয়ে গিয়েছিলাম নবীর মাথা কাটবো, আল্লাহর কসম রে নবীর সুন্দর চেহারা দেখে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আজকে ৩ দিন হলো সুন্দর নবীরে দেখি না, ৩ দিন হলো সুন্দর নবীরে দেখি না। আবু বকর বলেন ৩ দিন হলো মায়ার নবীরে পাই না। বলো ৩ দিন পার হয়ে গেল, আমার মায়ার নবীর খবর তোমরা জানো কিনা? একটা রাখাল দাঁড়াইয়া বললেন
আবু বকর ওমর দুইজনের কথা সমন্বয় করে একটা খবর দিতে পারি। আজকে 3 দিন হলো ও আবু বকর ওমর, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর একজন ব্যক্তি ওই পাহাড়টার পাশে যাইয়া দেখ রে আবু বকর ওমর, আজকে 3টা দিন পার হয়ে যায়, 3টা রাত পার হয়ে গেছে, ওই লোকটা সেজদায় পড়ে উম্মতি 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 বলে কাঁদতেছে। আবু বকর ওমর দুইজনে সিদ্ধান্তে পৌঁছলেন, উম্মতি বলে কান্দে আমার নবী ছাড়া কেউ না। যাইতে চাইলে রাখালেরা বাধা দিলেন, আবু বকর ওমর যেও না, কথা দাও এই লোকটা যদি তোমাদের নবী হয়ে থাকে লোকটাকে উঠাইয়া মদিনায় লয়ে যাবে, কথা দাও রে আবু বকর ওমর। কারণ আজকে 3 দিন হলো আমাদের বেড়া বকরি দুম্বা উট সবগুলো পশু ওই লোকটার পাশে দাঁড়াইয়া তার ব্যথায় ব্যথিত হইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া 3 দিন হলো কান্দে, ঘাস পানি খায় না। আবু বকর ওমর বলেন, পশু পাখি যার ব্যথায় কান্দে রে, আমাদের নবী ছাড়া কেউ না। পাশে যাইয়া দেখে আমার নবী সেজদায় পড়ে কাঁদতেছে। আবু বকর বলেন, ওমর রে, যেই নবীর সুন্দর চেহারা দেখে মুসলমান হয়েছিলে, তাকাইয়া দেখ এই নবী উম্মতের মায়ায় উম্মতের মায়ায় কাঁদতে কাঁদতে চেহারা কালো হইয়া গেছে। আমার নবীর পাশে দাঁড়াইয়া আবু বকর বলতেছিলেন, হুজুর কাঁদবেন না, আপনার উম্মতের জন্য আমি আবু বকরের তামাম জিন্দেগীর নেকি দান করে দিলাম। আমার নবী মাথা উঠায় না। ওমর বলেন, হুজুর আমি ওমর আপনার মাথা কাটতে গিয়েছিলাম গো নবী, আপনার সুন্দর চেহারা দেখে আমি মুসলমান হয়েছি। আজ থেকে ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত যত নেকি ওমর কামাইছি সবগুলো নেকি আপনার উম্মতের দিলাম। কাঁদবেন না, মাথা উঠান, মদিনায় চলুন। আমার নবী মাথা উঠাই নাই। আবু বকর কান্দে, ওমর কান্দে, কিভাবে মদিনায় নিব? আবু বকর কান্দে, ওমর কান্দে। ওমর ডাকতেছে, ভাই আবু বকর একটা পরামর্শ দিতে পারি, নবীকে মদিনায় নেওয়ার জন্য হাসাইন আর হুসাইন লাগবে রে। হাসাইন আর হুসাইন ছাড়া, ফাতেমা ছাড়া নবীকে মদিনায় নেওয়া যাবে না রে আবু বকর। আমি দেখেছি আমার নবী মসজিদে নববীর বারান্দায় বসা, প্রত্যেকে যেন 2 ভাই এসে ডাকতেছে, নানা গো আমরা 2 ভাইরে একটা ঘোড়া কিনা দেন। মদিনার ছেলেরা ঘোড়া দৌড়াইতেছে। রাসূল বলেন, আমার কাছে টাকা নাই। মার কাছে যাও, মার কাছে টাকা নাই। বাবার কাছে যাও, বাবার কাছে টাকা নাই। তুমি ঘোড়া কিনে দাও, আমার কাছেও টাকা নাই। হাসাইন হুসাইনের মনটা কষ্ট, আমার নবী নাতিদ্বয় খুশি করার জন্য মসজিদে নববীর বারান্দায় হামাগুড়ি দিলেন। 2 নাতিরে পিঠে বসাইয়া আমার নবীজি নাতি খুশি করবে ঘোড়ার অভিনয় করে পিঠে বসাইছে। ওমর বলেন, আবু বকর আমি দেখেছি একবার ডান দিকে যায় আবার বাম দিকে যায়। আমার নবী নাতিরে পিঠে বসাইয়া ঘোড়ার স্বাদ মিঠাই রে আবু বকর। আমি ওমর দাঁড়াইয়া বলেছিলাম, কত দামি ঘোড়ার উপর হাসাইন হুসাইন উঠেছে। আমার নবী চোখের পানি ছেড়ে দিছে, রে ওমর দামি ঘোড়া দেখলা, ঘোড়ার উপরে যারা বসছে তারা কত দামি দেখলা না।